হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজ আমি আলোচনা করব যে ভগবত ভক্তের দ্বারা যখন রাজ্য শাসন করা হয় তখন প্রজাগণ কীভাবে প্রকৃতপক্ষে সুখে শান্তিতে বসবাস করে। তো তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের যুধিষ্ঠির মহারাজের শাসনকালে। বলছে যুধিষ্ঠির মহারাজ যখন এই রাজ্য শাসন করছিলেন তখন মানুষের প্রয়োজন অনুসারেই বাড়ি বর্ষণ করত। মেঘরাজি মানুষের প্রয়োজন অনুসারেই বাড়ি বর্ষণ করত এবং পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনই পর্যাপ্ত পরিমাণে পূর্ণ করত। এবং গাভী মাতা তারাও প্রচুর পরিমাণে দুগ্ধ দান করত এবং গোচারণ ভূমিও এই দুগ্ধের দ্বারা সিক্ত হয়ে যেত। তারপরে নদী, সাগর, বৃক্ষ, লতা, পর্বতসমূহ, শস্য, ঔষধি সব কিছুই প্রচুর পরিমাণে ফল প্রদান করত। এই হচ্ছে ভগবত ভক্তের দ্বারা যখন রাজ্য শাসন হয় তখন এই পৃথিবী মাতাও তারা প্রসন্ন থাকে এবং যার ফলে তারা প্রচুর পরিমাণে ফল সরবরাহ করেন। এর শাস্ত্রীয় দৃষ্টান্ত হচ্ছে যেমন গীতাতেই বলছেন যে যজ্ঞের ফলে ভগবত ভক্ত সবসময় কী করেন? ভগবানের প্রীতিবিধানার্থে কর্ম করেন, যজ্ঞ করেন। যজ্ঞ কথার অর্থ হচ্ছে ভগবানের প্রীতিবিধান করা। তো এখানে যখন ভক্তরা যজ্ঞ করছেন এবং যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারাও তাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করছেন, যা যা দরকার দেবতারা প্রসন্ন হয়ে সেই বস্তু প্রদান করছেন। এবং আমরা যদি দেবতাদেরকে সেই ভোগ্যবস্তু নিবেদন না করি যে আমাদেরকে সরবরাহ করছে, হয়তো আমরা যজ্ঞ মানে তাদেরকে নিবেদন করা সেটা যদি আমরা না করি তাহলে শাস্ত্রে আমাদেরকে চোর বলা হচ্ছে। মানে যার জিনিস তাকে আমরা না বলে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা চোর সাব্যস্ত হচ্ছে, আমরা চুরি করারই শামিল। আর এই চোর, দস্যু এইসব সমাজ কখনোই সুখী হতে পারে না। তো আমরা যদি প্রকৃত পক্ষে সুখে থাকতে চাই তাহলে আমাদেরকে এই সমস্ত যজ্ঞ আদি করতে হবে। বলছে যজ্ঞ কীভাবে করবে না, শাস্ত্রে রয়েছে যজ্ঞ করার নিয়মাদি। যজ্ঞ করলে দেবতারা সন্তুষ্ট হবে এবং দেবতারা সন্তুষ্ট হলে বাড়ি বর্ষণ করবে। আমরা জানি যুধিষ্ঠির মহারাজ যখন শাসন করতেন তখন যেমন প্রয়োজন হতো সেরকমভাবে বাড়ি বর্ষণ করতেন। তো এইভাবে বৃষ্টি হলে আমরা জানি শস্য আদি খুব সুন্দরভাবে ফল ফুল ভালোভাবে তারাও সেটা প্রদান করত। তার ফলে সকলেই সুখী হতো, তার ফলে কারো কোনো অভাব অনটন থাকতো না। তো সেই জন্য আমাদেরকে এই যে রাজা, আমাদেরকে ভালো রাজা চয়ন করতে হবে। আগেকার দিনে সকলেই রাজা এবং ঋষি, রাজর্ষি বলা হতো, যারা শাসন করত। আগের দিনে সকলেই ভগবত ভক্ত এই রাজ্য শাসন করত, রাজর্ষি বলা হতো সেই জন্য তাদেরকে। এবং যারা ভক্ত ভগবানের রাজ্য শাসন করত এবং ভগবানের প্রতিনিধি স্বরূপ তাদেরকে মনে করা হতো। যেমন আমাদের বর্তমানে যেমন রাজা বা গুরুদেব কি ভগবানের প্রতিনিধি স্বরূপ।
তো রাজাকেও ঠিক ভগবানের প্রতিনিধি হিসেবে প্রজাগণ মনে করতেন। তো রাজাও ঠিক সেই রকম রাজর্ষি, তারা রাজা হয়েও তারা সুন্দরভাবে প্রজাদেরকে শাসন করতেন এবং তারা জীবনযাপন করতেন, তপস্যা করতেন। রাজ্য শাসন করার পরে তাদের একটা নির্দিষ্ট সময় আছে, যখন বানপ্রস্থ সময় হতো তখন বানপ্রস্থ নিতেন, তারা রাজ্য ভার পরবর্তী রাজার উপর অর্পণ করে দিয়ে তখন তারা গৃহত্যাগ করে বনে যেতেন। বনে গিয়ে তারা বানপ্রস্থ জীবন অবলম্বন করতেন। অবশেষে ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে তারা ভগবানকে প্রাপ্ত হতেন এবং সেই শিক্ষাই প্রজাদেরকে দিতেন, কীভাবে ভগবানের ভক্তি করতে হয়, কীভাবে ভগবানের সেবা করতে হয়। এটি হচ্ছে রাজার একটি প্রধান কর্তব্য, প্রজারাও যেন ভগবানের ভক্তি করে। কেননা প্রজারা যদি এই শাস্ত্রীয় যে বিধিবিধান রয়েছে সেই অনুসারে জীবনযাপন না করে, প্রজারাও যদি পাপ কর্ম করতে থাকে, তাহলে সেই পাপের কিছু অংশ রাজাকেও ভোগ করতে হয়। সেজন্য রাজাও খুব এদিকে সতর্কভাবে প্রজাদেরকেও এই ভগবত ভক্তি সাধন করার জন্য কঠোর নির্দেশ দিয়ে থাকতেন। তো এমন একটি রাজার দৃষ্টান্ত শাস্ত্রেও রয়েছে আরও, যে যারা ভগবত ভক্ত নয় তারা যদি রাজ্য শাসন করে বা কোনো কারণে যদি তারা রাজা এই পদ লাভ করে, তাহলে কিভাবে সমস্ত প্রজারা অসুখী হয় এবং সমস্ত কিছুর অভাব অনটন দেখা দেয়। শাস্ত্রে রয়েছে, আমরা দেখতে পাই ভাগবতমের 4th স্কন্ধে বেন রাজার কাহিনী রয়েছে। তো সেই রাজা বেন ছোটোবেলা থেকেই খুব দস্যু প্রকৃতির ছিল। ছোট বালকদের সঙ্গে তিনি ছোটোবেলা থেকে যখন খেলাধুলো করতে যেতেন তখন তার সহপাঠীদেরকেই পশুর মতো হত্যা করতেন। যেমন কিছু কিছু মানুষ পশুদের হত্যা করে, কিছুই বিকার হয় না তাদের, স্বাভাবিকভাবেই করে থাকেন। তো ঠিক সেই রকম বেন রাজা যখন ছোটোবেলা সহপাঠীদের সঙ্গে খেলাধুলো করতে যেতেন তখন তাদেরকে এরকম পশুর মতো হত্যা করতেন। এত দুষ্ট প্রকৃতির। তো তারপরে থেকে সকলেই ভয়ে ভীত থাকতো। যখনই রাজা বেন আসতো তখন সবাই ভয়ে চারিদিকে পলায়ন করত। বেন আসছে ভয়ে পলায়ন করত। তারপরে বেন রাজা নিরীহ পশুদেরকে যখন তখন বধ করতেন, হত্যা করতেন। তারপরে বেন যখন তিনি রাজা হলেন, কারণ তার পিতা ছিলেন হচ্ছে বেন রাজার পিতা ছিলেন হচ্ছে, মনে পড়ছে না এই মুহূর্তে। তো যখন বেন রাজার পিতা দেখছেন পুত্রের এরকম স্বভাব, তখন বেন রাজার পিতা, তার স্ত্রী ছিল এরকম দুষ্ট প্রকৃতির এবং তার সন্তানও এরকম দুষ্ট প্রকৃতির হয়েছে। সেই জন্য তার পিতা কী করেছিলেন, এই গৃহ ত্যাগ করে তিনি বনে চলে গিয়েছেন, যে এই সংসারে থেকে আর কোনো লাভ নেই। এটা ভগবানের তিনি কৃপা হিসেবে মনে করে, যে আমার যদি বাড়িতে আমার স্ত্রী যদি ভালো হতো বা আমার সন্তান যদি ভালো হতো, তাহলে আমার তাদের প্রতি আসক্তি হতো বা গৃহ ছেড়ে আমি হয়তো বনে যেতে পারতাম না। তো যেহেতু তারা দুষ্ট প্রকৃতির, সেই জন্য বাড়িতে থেকে তিনি কি করবেন, তাদের প্রতি তো কোনো আসক্তি নাই, ভালোবাসা আসক্তি নেই, যার জন্য তিনি কি করেছেন, বনে চলে গেছেন। এটাকে ভগবানের কৃপা হিসাবে তিনি মনে করেছেন। তার ফলে রাজা না থাকলে
সাধারণত রাজ্যে দস্যু তস্করদের উৎপাত বেড়ে যায়, চোর ডাকাত। সেই জন্য মনি ঋষিরা তার পুত্রকে মানে বেনকে তখন রাজ্য অভিষেক করান এবং তাকে রাজা হিসেবে ঘোষণা করেন। আর বেন রাজা যখন রাজত্ব করছেন, রাজ্য শাসন করছেন, তখন কিছুদিনের মধ্যেই কী করেছিলেন, যেহেতু দুষ্ট প্রকৃতির সেই জন্য আসরিক মনোভাবাপন্ন, তখন কী করলেন, সমস্ত রাজ্যে মনি ঋষি ব্রাহ্মণ যারাই ছিল, যারা ভগবানের সেবা করত, দান ধ্যান পুণ্যকর্ম আদি করত, তখন রাজ্যে ঘোষণা দেয় যে এগুলো এই রাজ্যে করা যাবে না, ভগবানের পুজো করা হবে না, কোনো দেবদেবীর পুজো করা হবে না। সকলকেই এইভাবে মানে সৎকর্মে পুণ্যকর্মে যাতে কেউ না করে এই ঘোষণা করে দিলেন। এবং তার ফলে যে সমস্ত মনি ঋষিরা তাকে রাজ্যে বসিয়েছিলেন রাজা হিসাবে, তখন তারা চিন্তা ভাবনা করছেন যে কী হলো এটা, এটা তো খারাপ হচ্ছে দিন দিন। তারাও তখন চিন্তা ভাবনা করছেন কী করে এর সমাধান করা যায়। তো এইভাবে যখন তিনি রাজ্য শাসন করছেন, তখন এই যে ভূমি মাতা, পৃথিবী মাতা, তারপরে সমস্ত দেবদেবী অসন্তুষ্ট। যেহেতু যজ্ঞ আমরা যার কাছ থেকে সুবিধাগুলো পাচ্ছি তাকেই যদি আমরা তার উদ্দেশ্যে যদি যজ্ঞ না করি, তাকে যদি কিছু নিবেদন না করি, তাহলে তারা অসন্তুষ্ট হবেন। তার ফলে কী হবে, ঠিকমতো বৃষ্টি হবে না, শস্য আদি হবে না। পৃথিবী মাতা সমস্ত কিছু দেওয়া বন্ধ করে দিচ্ছে, যেমন ফলমূল, তারপরে শস্য আদি যা কিছু পৃথিবী মাতা দিচ্ছিলেন, ভক্তরা শাসন করলে সুন্দরভাবে তারা সব কিছু প্রদান করেন। কিন্তু যখন এই দুরাচারী আসরিক রাজা এইভাবে শাসন করছে, তখন তারাও সন্তুষ্ট নয়, যার ফলে সব কিছু দেওয়া বন্ধ করছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে সৎ রাজা থাকলে কীভাবে সব কিছুই অনুকূল হয়। বলছে যুধিষ্ঠির মহারাজ যখন রাজত্ব করতেন, সেই সময় মানুষের যে ত্রিতাপ ক্লেশ, সেই ত্রিতাপ ক্লেশও ছিল না। আধ্যাত্মিক ক্লেশ আদি, দৈবিক ক্লেশ আদি, ভৌতিক ক্লেশ, সেগুলোও কারো মধ্যে ছিল না। আমরা জানি আধ্যাত্মিক ক্লেশ মানে যেমন শারীরিক রোগ ব্যাধি, এই সমস্ত কারো হতো না, শারীরিক রোগ ব্যাধিও কারো হতো না। তারপর আদি দৈবিক ক্লেশ, দেবতাদের দ্বারা যে শাস্তি, সেটাও তারা পেতে হতো না, কারণ দেবতারা সকলে সন্তুষ্ট থাকতো। তারপরে আদি ভৌতিক ক্লেশ, অন্য জীবদের কাছ থেকে যে দুঃখ পেয়ে থাকে, সেই দুঃখটাও তখন পেত না, কারণ সমস্ত জীব সবাইকে সহযোগিতা আর ভাব নিয়ে চলতো এবং সবাইকে সবার প্রতি সেবামূলক ভাব নিয়ে মনোভাব পোষণ করতেন, যার ফলে এক জীব আরেক জীবকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, এসব হচ্ছে আসরিক ভাবনা চিন্তা। কিন্তু যখন ভগবত ভক্ত হয়, তখন সবাইকে সেবামূলক বা প্রকৃতপক্ষে পরোপকার করার চিন্তাভাবনা করে থাকেন। তো সেই সময় এই ত্রিতাপ ক্লেশ হতো না কারোই। কিন্তু যখন রাজা বেন শাসন করছেন, তখন এই সমস্ত ত্রিতাপ ক্লেশ, যখন আমরা এখন বর্তমানে সকলেই রোগ ব্যাধি মানে আধ্যাত্মিক ক্লেশ ভোগ করছে, তারপরে আদি দৈবিক ক্লেশ দেবতাদের দ্বারা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রচণ্ড সূর্যের তাপ, এইভাবে ক্লেশ ভোগ করছে। তারপরে আদি ভৌতিক ক্লেশ এখন আমরা সবাই ভোগ করছি, কারণ আগের দিনের মতো এইরকম রাজর্ষিরা রাজ্য শাসন করছেন না, ভগবানের ভক্ত দ্বারা রাজ্য শাসিত হচ্ছে না। যার ফলে এখন যত দিন যাচ্ছে মানুষের মনোভাব আসরিক, এবং যার ফলে এই ক্লেশটাও আস্তে আস্তে দিন দিন বাড়ছে। তো যখন বেন এরকম শাসন করছেন, তখন
সমস্ত মানুষের সাধন ভজন বন্ধ করে দিয়েছেন, পুজো অর্চনা বন্ধ করে দিয়েছেন। তখন মনি ঋষিরা চিন্তা করছেন, এই দুষ্ট রাজা যদি বেশি দিন শাসন করে তাহলে মানুষের দুঃখ কষ্টের শেষ থাকবে না। তো সেই জন্য তারা একবার সকলে সম্মিলিতভাবে ওই বেন রাজার কাছে আসলেন এবং বেন রাজাকে তাকে সদুপদেশ দেওয়ার চেষ্টা করলেন যে দেখুন, যে ভগবানের যারা সাধন ভজন করছেন, ব্রাহ্মণ ভগবানের সেবা করছেন, যারা দেবদেবীর সেবা করছেন, যজ্ঞ করছেন, এগুলো বন্ধ করা উচিত নয়। এগুলো করার মাধ্যমে সকলে সুখী হয় এবং করা উচিত মনুষ্য সমাজে। কিন্তু রাজা বেন সেই সমস্ত মনি ঋষিদের কথা উপেক্ষা করলেন এবং তাদেরকে উল্টো জ্ঞান প্রদান করলেন। তাদেরকে বললেন যে সমস্ত দেব দেবী হচ্ছে রাজার দেহের মধ্যেই অবস্থান করেন, মানে আমি হচ্ছি সমস্ত দেবদেবী আমার দেহের মধ্যেই রয়েছে, তাই দেবদেবীর আরাধনা না করে তোমরা সবাই আমার আরাধনা করো। আমি হচ্ছি ভগবান, যেটা আসুরিক মনোভাব। ভগবান বলে কেউ নেই, আমি হচ্ছি ভগবান। আসুরিক মনোভাবাপন্ন মানুষের যেটা হয় সেটাই বেন রাজার। সে নিজেকেই ভগবান বলে দাবি করছেন এবং তিনি হচ্ছে ভগবানের প্রতিনিধি। তাই তোমরা যে তোমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, ভরণ পোষণ দিচ্ছে, তার চিন্তা না করে, তার পূজা না করে তুমি অন্য দেবদেবীর পুজো করার চিন্তাভাবনা করছো। এটা ঠিক কী রকম উদাহরণ দিয়েছে? বলছে নিজের স্বামী থাকতে অন্য পরপুরুষের কথা চিন্তা করা, এই বেশ্যা মনোবৃত্তি তোমাদের, এগুলো ছাড়ো। তাদেরকে মনি ঋষিদেরকে উপদেশ দিচ্ছে যে নিজের স্বামীকে পরিত্যাগ করে অন্য পরপুরুষের সঙ্গে তার সেবা করার চিন্তাভাবনা করছো, এটা হচ্ছে বেশ্যা বৃত্তি সম্পন্ন মনোভাব। তখন ঋষিরা দেখলো যে একে সদুপদেশ দেওয়া হলেও এটা গ্রহণ করার অযোগ্য এবং এর দ্বারা ভালো শাসক আমরা ভালো শাসন ব্যবস্থা আমরা পেতে পারি না। সেই জন্য সমস্ত মুনি ঋষি মিলে তৎক্ষণাৎ তাকে অভিশাপ প্রদান করলেন। বললেন যে এখনই একে হত্যা করে, একে হত্যা করে, একে হত্যা করে, এইভাবে অভিশাপ প্রদান করলেন তাকে। অভিশাপ দিয়েই তখন তাকে মেরে দিলেন রাজা বেনকে। আগেকার দিনের এই রকম মুনি ঋষিদের পাওয়ার ছিল, তারা যে বাক্য প্রয়োগ করত তৎক্ষণাৎ সেটা ফলপ্রসূ হতো, কারণ তাদের সাধন ভজনের খুব পাওয়ার ছিল আগেকার দিনে। কিন্তু বর্তমানে হয়তো আমাদের সেরকম হয় না, কিন্তু কিছু কিছু এরকম শুদ্ধ ভক্ত এখনও রয়েছে যারা বলা মাত্রই সব কিছু হয়ে যায়। তো সেই জন্য সাধু সাবধান, এবং যারা সাধন ভজন করছে তাদের প্রতি সবসময় যাতে অপরাধ না হয়, তাদের প্রতি যেন কোনো অন্যায় না করি, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সেই সময় সঙ্গে সঙ্গে তাকে বধ করলেন অভিশাপ দেওয়ার মাধ্যমে। এবং অভিশাপ দেওয়ার মধ্যে যখন বধ হলো তখন আবার রাজ্যের রাজা নেই। রাজা না থাকলে আবার যা হয়, দস্যু তস্কর চোর ডাকাত এদের উৎপাত বেড়ে যেতে লাগলো আবার পুনরায়। তারপরে আবার মনি ঋষিরা চিন্তাভাবনা করলেন কী করা যায়। আর বেন রাজাকে সুরক্ষিতভাবে রেখেছিলেন, তার মা মারা গেছিল, বডিটা সৎকার করেনি, ওটাকে সুরক্ষিতভাবে রেখেছিল। তারপরে মনি ঋষিরা আবার চিন্তাভাবনা করলেন রাজা তো দরকার। তখন বেন রাজাকে আবার পুনরায় তার উরুদয় মন্থন করার মাধ্যমে বেন রাজার থেকে একটি সন্তান হয়, সে হচ্ছে পৃথু মহারাজ। এই পৃথু মহারাজ সে ভগবানের মহান ভক্ত হন এবং সর্বগুণে গুণান্বিত, তিনি ভগবানের অবতার। সেই পৃথু মহারাজ আবার সুন্দরভাবে রাজ্য শাসন করতে লাগলেন এবং ভূমিদেবী পৃথিবী মাতা তখন শস্য আদি দিচ্ছিল না, কিছু সাধারণ জনগণ
অভিযোগ করছিলেন পৃথু মহারাজের কাছে এসে যে আমরা কোনো কিছু খেতে পাচ্ছি না, আমরা অনেক দিন না খেয়ে আছি, আমরা শুকিয়ে মরে যাচ্ছি, এরকম অভিযোগ করেন পৃথু মহারাজের কাছে। তখন পৃথু মহারাজ চিন্তাভাবনা করলেন, তাই তো, প্রজাদের যদি এই গতি হয় তাহলে আমার কিছু অবশ্যই করতে হবে। তৎক্ষণাৎ পৃথু মহারাজ তীর ধনুক হাতে নিলেন এবং হাতে নিয়ে তিনি এই পৃথিবী মাতাকে তাড়া করেছেন, পৃথিবী মাতাকে তাড়া করেছেন। আর পৃথিবী মাতা ভয়ে দৌড়াচ্ছেন, গাভী রূপ ধারণ করে দৌড়াচ্ছেন। তখন যেই দৌড়াতে দৌড়াতে ধরে ফেলেছেন এবং তাকে তীর দ্বারা বধ করবে, এইরকম মনোভাব যে আমি এই রাজ্যে সমস্ত কিছু সুন্দরভাবে যজ্ঞ আদি করছি, তারপরে সুন্দরভাবে প্রজারাও সেই যজ্ঞ আদি করছে, তারপরেও কেন ঠিকঠাকভাবে ফল প্রদান করছে না পৃথিবী মাতা। সেই জন্য ক্ষোভে তিনি তাকে গাভীরূপ ধারণ করলেও তাকে বধ করতে উদ্যত হয়। তখন ভয়ে পৃথিবী মাতা তাকে বলে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, হে রাজন, আমি তো কোনো অপরাধ করিনি। আমি এর আগে যে শাসক ছিল রাজা বেন, সে খুব দুরাচারী, সে আসরিক, তাই আমি শস্য আদি দেওয়া বন্ধ করে দিয়েছি। তো আপনি এখন আমাকে ক্ষমা করুন, আমি আবার পুনরায় সমস্ত শস্য আদি আমি প্রদান করব। এরকমভাবে শস্য, ঔষধি, এগুলো প্রচুর পরিমাণে আমি প্রদান করব। তো এরকমভাবে আমরা দেখতে পাই পৃথু মহারাজ যখন রাজ্য শাসন করেছিলেন তখন আবার পুনরায় পৃথিবী মাতা সব কিছু সুন্দরভাবে প্রদান করছিলেন। এর মাধ্যমে আমরা এটা শিখতে পারছি যে ভগবত ভক্ত যখন শাসন করেন তখন ভগবান সন্তুষ্ট হন, সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন এবং পৃথিবী মাতাও সন্তুষ্ট হন, এবং যার ফলে সমস্ত কিছু প্রয়োজন মতো তারা সরবরাহ করে থাকেন। এবং সেই সময় মানুষের ত্রিতাপ দুঃখ বলে কিচ্ছু থাকে না। সেই সময়টাও মানে ভগবত ধামের মতোই, মানে চিন্ময় জগতেও যেরকম সেরকম ধরনেরই মানুষ আনন্দে থাকেন। তো সেজন্য আমাদেরকে ভালো রাজা চয়ন করতে হবে। তা আগেকার দিনে কী হতো, রাজা মনি ঋষিরা নির্ণয় করতেন কে রাজা হবে, রাজার গুণ, কার মধ্যে রাজা হওয়ার যোগ্যতা সম্পন্ন গুণাবলী রয়েছে, মনি ঋষিরা নির্ণয় করতেন। কিন্তু এখনকার গণতন্ত্রে বা প্রজাতন্ত্রে এমন হয়েছে যে সকলেই প্রায় মানে চোর ডাকাতে ভর্তি কলিযুগে। তো তারা কি রাজা নির্ণয় করবে? হয়তো 10টা যদি মাতাল থাকে, 10টা মাতাল হলে তাদের যদি ভোট দিতে বলা হয়, তারা কাকে ভোট দেবে? যে সব থেকে বড় মাতাল তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। তো ঠিক সেই রকম এখন এই গণতন্ত্রের মাধ্যমে সকলেই এই চোর ডাকাত, তারপরে সদ্গুণ যে সমস্ত মানুষের মধ্যে নেই বললেই চলে, তারা ওই রকম অসৎ লোককে নির্বাচিত করছেন, যার ফলে তারাও আরও বড় বড় চোর যারা, তাদেরকে নির্বাচিত করছেন। তারা শাসন ক্ষমতা পেয়ে তারা আরও বেশি বেশি করে চুরি করছেন। তো এইভাবে গণতন্ত্রের মাধ্যমে যে সরকার নির্বাচিত হচ্ছে, তার মাধ্যমে রাজা বা রাজর্ষি বা ভালো শাসক আমরা পেতে পারি না। ভালো শাসক তখনই পাব যখন এই সমস্ত যারা ভক্ত, মণি, ঋষি, এই সমস্ত রাজারা যখন চয়ন করবেন। কিন্তু এখন গণতন্ত্র, এখন সেটা সম্ভব নয়, কিন্তু আগের দিনে এটাই হতো, যার ফলে সব কিছুই সুন্দর সুখী হতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর।